ব্লু কালার। Nani? ব্লু কালার। হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ এপিসোড অফ ক্লাচ ব্রেকার্স। অ্যাজ ইউজুয়াল আজকে আমরা চলে এসেছি ঢাকার রাস্তায় সাধারণ মানুষের পকেটে টাকা ঢুকিয়ে দিতে। নিয়মটা একদম সিম্পল। আমি আজকে রাস্তায় যাকে পাবো তাকে আমি সিম্পল 5টা কোয়েশ্চেন আস্ক করব। প্রতিটা সঠিক উত্তরের জন্যে সে পেয়ে যাবে নগদ 100 টাকা প্রাইজ মানি। কিন্তু আসল খেলাটা হবে কুইজের শেষে, যেখানে তার টাকাটা ডবল হয়ে যেতে পারে। চলুন দেখি আজকের প্রথম উইনার কে। এক্সকিউজ মি ভাইয়া, আমরা একটা কুইজ শো করছিলাম, তো আমরা হচ্ছে 5টা সিম্পল কোয়েশ্চেন করব এবং সঠিক উত্তর দিতে পারলে পার কোয়েশ্চেনের জন্য আমরা 100 টাকা করে প্রাইজ মানি দিচ্ছি। আপনি কি ইন্টারেস্টেড? আচ্ছা, তো ফুটবল রিলেটেড কোয়েশ্চেন। তো আপনার ফেভারিট টিম কোনটা? ব্রাজিল। আচ্ছা, তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে ব্রাজিলের যে হলুদ আর সবুজ যে জার্সিটা আছে এটাকে কি নামে ডাকা হয়? এটা হোম কিট হয়তো। আচ্ছা, না, উত্তরটা হয়নি, এটা হচ্ছে ক্যারিনহো। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে ফুটবল ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে ব্রাজিলে কে 3টি বিশ্বকাপ পেয়েছে? পেলে। ওকে, ঠিক আছে। তো থার্ড কোয়েশ্চেন হচ্ছে ব্রাজিলের জার্সিতে বর্তমানে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা কে? নেইমার, হ্যাঁ। ঠিক আছে। 2005 সালে ব্যালন ডি'অর জয়ী ব্রাজিলের কোন কিংবদন্তি ছিলেন? কাকা মেবি। কাকা। আচ্ছা, হয়নি, এটা হবে রোনালদিনো। আচ্ছা, 1994 সালের বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের অধিনায়ক কে ছিলেন, যিনি পরবর্তীতে দলের কোচও হয়েছেন? কত সাল? 1994 সাল। রবার্তো কার্লোস। রোনালদো নাজারি। না, হয়নি, এটা হচ্ছে দুঙ্গা। আচ্ছা, ব্রাজিলের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফ্রি কিক স্পেশালিস্ট এবং লেফট ব্যাক কে ছিলেন? রবার্তো কার্লোস। রবার্তো। জি, আপনার উত্তরটা সঠিক হয়েছে। আমাদের হচ্ছে একটা অফার আছে, সেটা হচ্ছে আপনি যেই অ্যামাউন্টটা জিতেছেন, আপনি যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা থাকেন তাহলে ওটা হচ্ছে ডবল হয়ে যাবে। আর যদি সাবস্ক্রাইব না করেন, এখনও যদি আপনারা ইনস্ট্যান্ট করেন, তাও আমরা হচ্ছে ডবল করার অপশন দিচ্ছি। আচ্ছা। আচ্ছা, তো আমাদের চ্যানেল নাম হচ্ছে ক্লাচ ব্রেকার্স। ওকে, দেন সাবস্ক্রাইব। আচ্ছা, আপনার হচ্ছে 3জনই যেহেতু সাবস্ক্রাইব করেছেন এবং আপনারা 6টা কোয়েশ্চেনের মধ্যে 3টা সঠিক উত্তর দিয়েছেন, তো আমরা টোটাল 800 টাকা আপনাদের 3জনকে দিচ্ছি। আচ্ছা, তো আজকে হচ্ছে আপনারা ঘুরতে বের হয়েছেন এমন একটা দিনে এবং হঠাৎ করে একটা হচ্ছে কুইজ শো হয়েছে এবং আপনারা একটা মানে প্রাইজ মানিও জিতেছেন। আপনাদের এক্সপিরিয়েন্সটা কেমন, অনুভূতিটা কি? যে আসলে অনুভূতি খুবই ভালো। এই ধরনের কুইজে যদি সবসময় ধরা হতো, মানুষের জ্ঞান চর্চার বৃদ্ধি পেত। এবং সামনে ওয়ার্ল্ড কাপ গেল, আমরা সবাই এনজয় করেছি। আশা করি যে ওয়ার্ল্ড কাপ অনেক ভালো হয়েছে। এবার ফাইনালটা যদিও আর্জেন্টিনা অনেক খারাপ খেলেছে, বাট ওয়ার্ল্ড কাপ বেস্ট ছিল সব কিছু। আচ্ছা, এবার আপনার প্রিয় দল যেহেতু ব্রাজিল, এবার ব্রাজিলের পারফরমেন্স নিয়ে যদি কিছু বলতেন। আসলে ব্রাজিলের পারফরমেন্স 2018 সালের মতো ছিল না। তখনকার একাদশই বেস্ট ছিল আমার মতে। এবারকার একাদশ তেমন ভালো ছিল না। এইবার যে নরওয়ের সাথে ম্যাচে যে ফার্স্ট যে পেনাল্টিটা হয়েছে, এটা যদি নেইমার নিত তাহলে কি রেজাল্টটা ডিফারেন্ট হওয়ার চান্স ছিল? জি অবশ্যই, নেইমার বেস্ট পেনাল্টির জন্য। আচ্ছা ভাই, আপনারও কি ফেভারিট টিম ব্রাজিল? হ্যাঁ, আমার। আচ্ছা, আপনার অনুভূতিটা যদি বলতেন আজকে মানে কুইজ শো, তারপর হচ্ছে ওয়ার্ল্ড কাপ নিয়ে সব। হ্যাঁ, আজকের অনুভূতিও ভালো। এই প্রথম কোনো একটা কুইজে এইভাবে অংশগ্রহণ করলাম, তার মধ্যে কয়েকটা সঠিক উত্তর দিতে পেরেছি, এর জন্য ভালো লাগছে তোর থেকে। আচ্ছা ভাই, আপনার ফেভারিট টিম? আমার ফেভারিট টিম আর্জেন্টিনা। আর্জেন্টিনা, ও আচ্ছা। আচ্ছা, তাহলে ফাইনালে যে আর্জেন্টিনার মানে ম্যাচটা আপনার কাছে কেমন লেগেছে? আমি ওইটা ম্যাচটা দেখে আমি খুবই হতাশ, কিন্তু এত খারাপ খেলা আশা করি নাই। ড্রেসিং রুমে কিছু একটা হয়েছে, কিন্তু মানে ওইটা ম্যাচটা কেমনে জানি একটা খারাপ খেলেছে। এখন কি হয়েছে ওটা
এখন কে বলতে পারবে না, কিন্তু এটা আমি আর্জেন্টিনার কাছে এটা আমি আশা করি না। আচ্ছা, এবার যে সবাই বলতেছিল যে আর্জেন্টিনা হচ্ছে একটা মানে ফেভার পাচ্ছিল ফিফা থেকে, তো এইটা নিয়ে আপনার কি মতামত? না, এটা যারা বলে এটা আসলে ঠিক না, কারণ এই যদি ফেভার পেতো তাহলে ফাইনাল অবশ্যই এটা একটা ভালো একটা কিছু হতো, এরকম আর হতো না। এটা মানে তারা শুরু করছে ওই যে ইজিপ্টের লগে যে ম্যাচটা ছিল, যে 13 মিনিটে কেমনে 3 গোল দেয়, এটার জন্য তারা ভাবতেছে যে আর্জেন্টিনা ফেভার পায়, কিন্তু আসলে তা না। এটা আমাকে খেলার উপর ডিপেন্ড করে, আর যদি ফেভার পেতো তাহলে ফাইনালে অবশ্যই একটা রেজাল্ট আসতো, কিন্তু এটা তাদের ভুল ধারণা। আচ্ছা, আর ব্যালন ডি'র নিয়ে যদি বলতেন। ব্যালন ডি'র তো এবার যারা বিশ্বকাপ জয়ী হয়েছে তাদের ভিতরে একজন পাবে, আমি আশা করি রদ্রি পাবে এই ব্যালন ডি'রটা। না, কিন্তু মেসি পেলে কি ভালো হতো না? মেসি পেলে ভালো হতো, কিন্তু মনে হয় না মেসি পাবে এবার। বিবেচনা করে রোদ্রি এগিয়ে। সব দিক দিয়ে বিবেচনা করে রদ্রি এগিয়ে। আচ্ছা, সবাইকে ধন্যবাদ, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। অবশ্যই, আর সবাই সাবস্ক্রাইব করবেন। Clutch Breakers। হ্যালো, এক্সকিউজ মি ভাইয়া, আমরা হচ্ছে একটা কুইজ শো করছিলাম, তো কুইজ শো ফুটবল রিলেটেড। তো আমরা 5টা কোয়েশ্চেন করছি এবং পার কোয়েশ্চেন ঠিক মানে সঠিক অ্যান্সার দিলে আমরা 100 টাকা করে প্রাইজ বানিয়ে দিচ্ছি। আচ্ছা তো আপনারা যদি ইন্টারেস্টেড হন 5 মিনিটস লাগবে। আচ্ছা ভাই, বলেন 5টা প্রশ্ন আচ্ছা, শুনি। তো আমাদের বিষয়টা দেখা না ফুটবল, আমরা আসলে জাস্ট আর কি ওয়ার্ল্ড কাপ হ্যাঁ, গেম শো তো মানে গেম, হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ রিলেটেডই। সবগুলা প্লেয়ারের নাম বলতে না পারলে তো না না, ওই রকম। বিষয়ের প্লেয়ারের নাম বুঝতে নাই। আর ভাইয়ার ফেভারিট টিম কোনটা? দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা ব্রাজিল মোট কতবার জিতেছে? দুইবার। না, 9 বার। আচ্ছা, কোপা আমেরিকা ছিল এটা। ভাই ওয়ার্ল্ড কাপ ছাড়া ভাই আমার বেশি একটা আচ্ছা। ম্যাচ দেখা হয় না আসলে। ব্রাজিলের হলুদ ও সবুজ জার্সিটিকে ভালোবেসে মানুষ কি নামে ডাকে? ব্লু কালার। ব্লু কালার। না, এটা হচ্ছে কানারিনহো। কি কালার? কানারিনহো। আচ্ছা, জার্সিটা মানে ব্রাজিলের যে জার্সিটা এটাকে মানুষ কি নামে ডাকে? ভালোবেসে কি নামে ডাকে? আমি বুঝছি ব্লু কালার। না, উত্তরটা সঠিক হয়নি, এটা হচ্ছে ক্যানারিনহো। ফুটবল ইতিহাসের হ্যাঁ, ফুটবল ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে ব্রাজিলের কে 3টি বিশ্বকাপ জিতেছে? পেলে। জি, আপনাদের উত্তরটা সঠিক হয়েছে। 2002 সালের বিশ্বকাপ ফাইনালে জার্মানির বিপক্ষে ব্রাজিলের হয়ে জোড়া গোল কে করেছিলেন? রোনালদো। হ্যাঁ, রোনালদো। হ্যাঁ, আপনাদের উত্তরটা সঠিক হয়েছে। ব্রাজিলের জার্সিতে বর্তমানে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা কে? ব্রাজিলের বর্তমানে নেইমার। নেইমার এখন আছে না? নেইমার। জি, নেইমার। উত্তরটা আপনাদের সঠিক হয়েছে। এখন লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, ব্রাজিলের বিখ্যাত ফুটবল খেলার স্টাইলকে কি বলা হয়? সাম্বা ডান্স, সাম্বার স্টাইল। সাম্বা স্টাইল। আচ্ছা, সরি, উত্তরটা হবে যোগ বনিত। ও আচ্ছা, হ্যাঁ, যোগ্য বনিত। এটা পারতাম। আচ্ছা, আপনারা দুজন 6টার মধ্যে 3টা সঠিক উত্তর দিতে পেরেছেন। আর আমাদের লাস্টে একটা হচ্ছে অফার আছে, আপনারা যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা থাকেন তাহলে আপনারা স্মার্টফোন নিয়ে বের হয়নি। ভাই আমাদের কাছে এখন স্মার্টফোন হাঁটতে বের হয়েছি তো। আপনাদের নাম বলেন, আমরা বাসায় গিয়ে করে রাখবো সাবস্ক্রাইব। আচ্ছা, আপনাদের চ্যানেলের নাম কি? ক্লাচ ব্রেকার্স। আপনারা দুজন হচ্ছে 6টা কোয়েশ্চেনে 3টা ঠিক মতো অ্যান্সার দিয়েছেন, এই জন্য আমরা 300 টাকা প্রাইজ মানি দিচ্ছি। আচ্ছা, তো আপনারা দুজন মনে হয় আজকে এখানে ঘুরতে এসেছেন। না, ভাই আমরা এখানে থাকি, আমরা প্রতিদিন হাঁটতে বেরোই, আমরা রেগুলার হাঁটতে বেরোই, আমরা এখানে থাকি, আমাদের বাসা পাশেই। ও আচ্ছা। তো এরকম সারপ্রাইজ একটা হচ্ছে গেম শো খেলে আপনারা একটা প্রাইজ মানি জিতেছেন, আপনাদের অনুভূতিটা কেমন? ফার্স্ট টাইম, ফর দ্য ফার্স্ট টাইম তো এটা কখনো এক্সপিরিয়েন্স ছিল না, যে মাঝে মাঝে দেখতাম তো বিভিন্ন ইন্টারভিউতে, তো মনে হতো যে আমি যদি এরকম এটা দিতে পারতাম বা কিছু সারপ্রাইজিং মোমেন্ট, তো ভালোই, খারাপ না। টাকা জিততে তো সবারই ভালো লাগে। সেম অনুভূতি, খুব ভালো অনুভূতি, ফার্স্ট টাইম এটা আমাদেরই। তো ভাই খুব ভালো লাগছে, আশা করি আপনার সাথে আবার দেখা হবে, আবার একটা খেলা হবে কুইজ, আশা করি। আমরা হচ্ছে এরকম আমরা হচ্ছে এরকম মানুষদের হচ্ছে কোয়েশ্চেন জিজ্ঞেস করি ক্লাচ ব্রেকার্স চ্যানেল থেকে।
এবং জি। যারা হচ্ছে সঠিক উত্তর দিতে পারে আমরা হচ্ছে তাদেরকে একটা প্রাইজ মানি দিয়ে থাকি। আর আপনাদের ফ্যামিলি মেম্বারদেরকেও বলতে পারেন, আপনাদের রিলেটিভসকেও বলতে পারেন, হঠাৎ রাস্তায় দেখা হয়ে যেতে পারে। আচ্ছা, এক্সকিউজ মি ভাইয়া, আমরা হচ্ছে একটা No, 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 no. হ্যালো ভাইয়া, এক্সকিউজ মি, আমরা হচ্ছে একটা কুইজ শো করছিলাম। তো 5টা কোয়েশ্চেন, যদি ঠিকমতো অ্যান্সার করতে পারেন প্রত্যেক কোয়েশ্চেনের জন্য 100 টাকা করে দিচ্ছি। টোটাল 500 টাকা জেতার সুযোগ আছে। 5 মিনিটস। আচ্ছা, No, 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 no. তো এই ছিল আজকে ক্লাচ ব্রেকার্স। আজকে আমরা চন্দ্রিমা উদ্যানে র্যান্ডম মানুষকে প্রশ্ন করেছি এবং তারা জিতে নিয়েছে নগদ টাকা। আর মজার ব্যাপার হলো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে ডবল করে নিয়েছে তাদের টাকাটা। আমরা কিন্তু সত্যি র্যান্ডম মানুষদের এই চ্যালেঞ্জ দিই এবং তারা জিতলে টাকাটাও সত্যি আমরা দিয়ে দিই। তো আপনিও চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন, কে জানে পরের বার রাস্তায় হয়তো আপনাকেই ধরে ফেলবো। তাই এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর চোখ কান খোলা রাখুন, কারণ পরের ক্লাচ ব্রেকার আপনিই হতে পারেন। দেখা হবে পরের চ্যালেঞ্জে।